হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখুন, আমি চিকেন কষা করলাম। এই চিকেন কষাটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছে। আমার সুশীলা ব্লগ, আপনারা চ্যানেলের নাম সুশীলা ব্লগ, আপনারা আমার সঙ্গে থাকুন। আমি চিকেন কষা কীভাবে বানাবো, তো চলুন শুরু করা যাক। তো আমি চিকেনগুলোকে কেটে নিলাম, আর 2টা পেঁয়াজ আমি কেটে নিলাম সুন্দর করে। দেখুন, আমি এইভাবে কেটে নিলাম, আর কতটা পেঁয়াজ কুচি কেটে করে নিলাম। আর এদিকে চিকেনের জন্য আমি 2টা আলু দিয়ে দিলাম এইভাবে গোল গোল করে কেটে। আর কাঁচা লঙ্কাও আমি রাখলাম। দেখুন, এই কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর আদা, রসুন, পেঁয়াজ, অল্প রাঁধুনি, এগুলো আমি বেটে দিব। দেখুন, বেটে খুব সুন্দর করে দিব। একদম রেডি করে রাখছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি বেটে দিব। তো এখন আমি বেটে নিব। দেখুন, এইভাবে খুব সুন্দর করে বেটে নিব। তো দেখতে থাকুন আমি চিকেন কিভাবে বানাবো, ভিডিওটা স্কিপ করবেন না। তো দেখুন, আমি বেটে নিলাম এই আমার আদা, রসুন, পেঁয়াজগুলো। আর চিকেনের মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম, অল্প লবণও দিয়ে দিলাম। আর এগুলো বাটা আদা, রসুন, পেঁয়াজ, রাঁধুনি, এগুলো বেটে রাখা তো হয়ে গেছে। তো আমি সরষের তেল আর 2টা তেজপাতা দিয়ে আমি একটু ভালো করে মেখে নেব। মেখে আমি 5 মিনিটের মতো রেস্ট নিয়ে নেব। এখন শুধু এগুলো দিয়েই মাখবো। 5 মিনিট রেস্ট নেব, তারপরে আমি দিয়ে দিব অন্য ধরনের মশলা। আর এদিকে কাঁচা লঙ্কাগুলো বেটে নেব। তো দেখুন, আমি ভালো করে সরষের তেল দিয়ে দিলাম। আর সরষের তেল দিয়ে আমি ভালো করে আমি মেখে রাখবো 5 মিনিটের জন্য। দেখুন, ভালো করে মেখে নেব। আর এদিকে কড়াই বসে আমি কড়াইতে আলুর টুকরোগুলো ভেজে নিলাম। অল্প তেল দিয়ে আলুর টুকরোগুলো ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে আমি একটু রেস্ট দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আরেকবার মেখে নেব খুব সুন্দর করে। এখন এইভাবে খুব সুন্দর করে আমি মেখে নিলাম, যাতে মশলাটা, তেল আর আদা রসুনের গন্ধটা ভালো করে চিকেনের সাথে ঠিকঠাক মতো লাগে, তাই আমি ভালো করে মেখে নিলাম। দেখুন, খুব সুন্দর লাগছে। তো দেখুন, এদিকে আমি কড়াই বসে কড়াইটাতে আলু আমি লাল লাল করে অল্প লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি আলুগুলো ভেজে নিলাম। হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন খুব সুন্দর করে আমি ভেজে নিলাম। তো আলুগুলো আমি এখন তুলে নিব। আমি আলুগুলো তুলে নিলাম। আর এদিকে কড়াইয়ে আমি আরেকবার একটু ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আরেকবার মেখে নিলাম। আর এদিকে কড়াই বসাইয়ে আমি তেল দিয়ে দিব। আপনাদের সাথে গল্প করতে খুব ভালো লাগে। যারা যারা আমাকে কমেন্ট করছেন, আমার খুব ভালো লাগছে। জানি না আমার ভিডিও আপনাদের কেমন লাগে, অবশ্যই কমেন্টের মধ্যে সবাই জানাবেন। এই মানুষের পরিচয়, এই মানুষের ভালোবাসা, এই কমেন্টের মাধ্যমে কার সঙ্গে কার দেখা হবে এটা সম্ভব না। তো অনলাইনের কাজ যারা যারা করছে ওদের সঙ্গে কথা বলা হয়, তো খুব ভালো লাগে। এইভাবে আনন্দ ফুর্তি করে দিনটা যাতে কাটাতে পারি, আপনারা আশীর্বাদ করবেন। দেখুন, আমি মশলা দিয়ে আরেকবার আমি মেখে নিলাম। এদিকে কড়াই থেকে আমি আলুগুলো তুলে নিলাম সবগুলো।
এই কড়াইয়ে আরেকবার আমি তেল দিয়ে দিব, তেলটা গরম করে নিব। দেখুন তেল দিয়ে দিলাম। আমার রান্নার মধ্যে তেলটা আপনাদের মতে কি বেশি হয় না কম হয় আমি জানি না, আমি তো বুঝি আমার রান্নার মধ্যে আমি তেল মশলা খুব কম দিচ্ছি। এলাচ আর দারচিনি আমি দিয়ে দিলাম, আর দু একবার নেড়ে চেড়ে দিলাম যতক্ষণ পর্যন্ত সুগন্ধ না বাড়ছে। আমি দুই তিনটা তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি নেড়ে চেড়ে দেবো লাল লাল করে, একদম বাদামি কালারের মতো আমি পেঁয়াজটা ভেজে নিব। তো দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তাই আমি চিকেনগুলো ঢেলে দেব। দেখুন খুব সুন্দর হয়েছে, বেশি কমও হয় না বেশিও হয় না। দেখুন খুব সুন্দর হয়েছে। তো আমি চিকেনগুলো ঢেলে দিলাম, ঢেলে আরেকবার আমি নেড়ে চেড়ে দিব। আরেকবার নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কতবার ঢাকা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রাখবো। চুলার আঁচটা আমি মিডিয়ামে রাখলাম। তো দেখুন আমার চিকেন কষানো প্রায় হয়ে গেছে। তো এখন এটার মধ্যে আমি অ্যাড করব কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দিব। বাচ্চারা খাবে তো তাই বেশি জাল দিব না। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে আরেকবার দুই একবার আমি নাড়াচাড়া করে নিব, কষিয়ে নিব। দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে আর মাংসটা খুব সুন্দর কষানো হয়েছে। তো আমি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম কালারের জন্য। এটা কিন্তু জাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর আগেও লবণ দেওয়া ছিল, তাই আমি অল্প লবণ দিলাম। আরেকবার ভালো করে আমি কষিয়ে নিলাম। দেখুন খুব সুন্দর করে লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাবেন কিন্তু। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর যারা দেখছেন এখন পর্যন্ত লাইক করেননি, একটা লাইক করে দেন, খুব ভালো লাগে লাইক কমেন্ট করলে। আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আমার মাংস সিদ্ধ হয়ে গেছে এই কষানোর মধ্যে, আর আলুর টুকরোগুলো তো সিদ্ধ হয়ে গেছে, প্রায় বেশিরভাগ সিদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে অল্প লবণ দিয়ে তো করলাম, তাই আমি সিদ্ধ করে নিলাম ভাজার মধ্যে। তারপর একটু কষিয়ে নেব। তো জল দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিব। দেখুন জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এদিকে চিকেন মশলা দিয়ে দিলাম। চিকেন মশলা না, এটা মিট মশলা। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো দেখুন ভালো লাগে চিকেন রান্না হয়ে গেছে।
10 মিনিট পর ঘুরে আসলাম। এদিকে ছেলে খাওয়ার জন্য তাড়া দিচ্ছে, তাই ছেলেকে কানে দিয়ে দিলাম, খাওয়াও দিয়ে দিলাম, ওকে নিবে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।